আসসালামু আলাইকুম। ভারতের নতুন হাই কমিশনার যিনি আসছেন, প্রণয় ভার্মা চলে যাবেন। তার পরিবর্তে যিনি আসছেন তাকে নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। বাংলাদেশের সমস্ত লিডিং পত্র পত্রিকায় তাকে নিয়ে নিউজ করেছে এবং একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে। দেখেন, ডোনাল্ড লু, তাকে নিয়ে বাংলাদেশে একটা রাজনৈতিক সচেতন মহলে আগ্রহ ছিল। তারপর পল কাপুরকে নিয়ে আছে। আর ভারতে প্রণয় ভার্মার পর প্রণয় ভার্মার টার্নিওরটা ভারতের জন্য নিঃসন্দেহে খুব একটা ভালো সময়ে যায়নি। বা প্রণয় ভার্মা বাংলাদেশে ভারতের স্বার্থ যদি বলি, সেটা রক্ষায় যে ধরনের সফলতার ঝুড়ি ভর্তি করে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই ঝুড়ি হয়তো ভর্তি করে নিতে যেতে পারেননি। সে জায়গায় নতুন রাষ্ট্রদূত আসছেন। আমরা শুনে নেই সে নতুন রাষ্ট্রদূত সম্পর্কে আমরা কিছু আলোচনা, যেখানে বলা হচ্ছে যে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির পরবর্তী হাই কমিশনার হিসেবে পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় পর কোনো পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিবিদকে ঢাকায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে যাচ্ছে ভারত। বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত হাইকমিশনার প্রণয় ভার্মা স্থলাভিষিক্ত হবেন তিনি। ভারত যে স্ট্র্যাটেজিতে চেঞ্জ করা প্রয়োজন মনে করেছে এবং বাংলাদেশে পাকিস্তানের আধিপত্য তৈরি হয়েছে, সেই জায়গায় তাকে এখন পেশাদার কূটনীতিক দিয়ে হচ্ছে না, এখানে রাজনীতিবিদ প্রয়োজন। এটাও নিশ্চয়ই একটা সিগনিফিক্যান্ট দিক। 2022 সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্বে থাকা প্রণয় ভার্মাকে ইতিমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে এই পদে মনোনয়ন করেছে। তবে তার নিয়োগ কার্যকর হতে হলে বাংলাদেশের অনুমোদন প্রয়োজন। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ হওয়ার পর যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে তাকে ঢাকায় পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের উপর এটা একটা এফেক্ট আছে। উল্লেখ্য, 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক কিছুটা অবনতি ঘটে। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ শুরু হয়। এই প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এবার আসেন, ভারত কেন হঠাৎ করে একজন রাজনীতিবিদকে প্রণয় ভার্মার জায়গায় দিচ্ছে এবং তার দেশের দুইটা গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে, সেই নির্বাচনের প্রেক্ষিতে। একটা জায়গায় বলা হচ্ছে যে বাংলাদেশের এখানে অনুমোদনের প্রয়োজন আছে, বাট সাধারণত ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্কে ইউনুস গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকতো তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু বর্তমান যে সরকার, তারেক রহমান সরকারের পক্ষে ভারতের কিন্তু অকুণ্ঠ সমর্থন রয়েছে। মানে যতটুকু আওয়ামী লীগের প্রতি, যে হ্যাঁ আওয়ামী লীগের প্রতি ভারতের সমর্থন রয়েছে, সেটা কমেনি, কোনো অবস্থান পরিবর্তন হয়নি। কিন্তু বিএনপির পক্ষে ভারতের অবস্থান পরিবর্তন হয়েছে। বিএনপির দিকে আগে যেরকম একটু অ্যালার্জেটিক ব্যাপার ছিল, সেইটা সমস্তটাই ওভারকাম করে ভারতও চায় যে তারেক রহমান সরকার টিকে যাক এবং সেটা সফল হোক। কারণ হচ্ছে, তারা বাংলাদেশে কোনো উগ্রবাদ উত্থান চায় না। কারণ তারেক রহমান সরকার ব্যর্থ হলে বাংলাদেশে উগ্রবাদিতার একটা উত্থান হওয়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়। ফলে এই সিচুয়েশনে নতুন যেই রাষ্ট্রদূত আসছেন ভারতের, তার ভূমিকা নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।